قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله أكبر আল্লাহ তাআলা বলতেছেন, হে বান্দা, আমি আল্লাহ তাআলা আমি আল্লাহর জন্য যেই ইবাদতগুলা করবা, এই ইবাদতগুলা তুমি কার জন্য করবা? নামাজ, উল ইন্না সলাতি, নামাজ পড়বা বান্দা আমার জন্য। উল ইন্না সলাতি ওয়া নুসুকি, বান্দার কুরবানিটা আমার জন্য। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদত কার জন্য করব? আওয়াজ দিয়া বলেন। এই জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে প্রথম হাদিস নিয়ে আসছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমলের ফাউন্ডেশন, সমস্ত আমলের ফাউন্ডেশন হলো নিয়ত। সমস্ত আমলের ফাউন্ডেশন হলো নিয়ত। আমলের ফাউন্ডেশন যদি দুর্বল হয়, আমলও দুর্বল হবে। ঘরের ছাদের ফাউন্ডেশন হলো নিচে, ফাউন্ডেশন যদি দুর্বল হয়, ঘরের ছাদও দুর্বল হয়। এই জন্য ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ড্রয়িং করা হয়, নিচে কিভাবে ফাউন্ডেশন করা লাগবে, ড্রয়িং এর মাধ্যমে ফাউন্ডেশন করে, ড্রয়িং এর মাধ্যমে নিচে ফাউন্ডেশন করে উপরে যত 5 তলা 10 তলা 50 তলা উঠাতে পারে। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, সমস্ত আমলের ফাউন্ডেশন হলো তোমার নিয়ত। নিয়ত যদি খালেস থাকে, নিয়ত যদি সহি থাকে, নিয়ত যদি আল্লাহর জন্য হয়, এই নিয়তের কারণে আল্লাহ তাআলা আদনা আদনা আমলও হাসরের ময়দানে বান্দার নাজাতের উসিলা হয়া আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে পৌঁছায়া দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই জীবন আল্লাহর জন্য। আজকের এই প্রোগ্রাম যুব সমাজের উদ্যোগে, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? যুবকরা গান বাজনা করতে পারতো কিনা? সমাজের যুবক যদি ইসলামের পক্ষে থাকে, সমাজের যুবক যদি কোরআনের পক্ষে থাকে, সমাজের যুবক যদি আল্লাহর দ্বীনের পক্ষে থাকে, সমাজের যুবক যদি আল্লাহর কোরআনের পক্ষে থাকে, এই সমাজ দুর্নীতিগ্রস্ত হবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সমাজের যুবক যদি আল্লাহর আইনের পক্ষে থাকে, সমাজের যুবক যদি আল্লাহর দ্বীনের পক্ষে থাকে, ওয়াজের পক্ষে থাকে, সত্যের পথে যুবকরা যদি আহ্বান করে, সমাজের মধ্যে দুর্নীতি হবে না, দুঃশাসন হবে না, সমাজ কলুষিত হবে না, সমাজের মধ্যে ইপ্রিজিং হবে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? সমাজের মধ্যে মিথ্যাচার হবে না, সমাজের মধ্যে ইয়াবাখুর হবে না। কথা ঠিক কিনা? যুবক যদি ইসলামের পক্ষে থাকে, যুবক যদি কোরআনের পক্ষে থাকে, সমাজের মধ্যে বাবাখুর হবে না, সমাজের মধ্যে গাঁজাখুর হবে না, সমাজের মধ্যে মদখুর হবে না। সমাজ হবে একটা সুন্দর সমাজ,
আদর্শের সমাজ, সমাজ হবে একটা ইসলামিক সমাজ, যেখান থেকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যেই খালিফাতুল মুসলিমিন চাটার মধ্যে বৈশা বৈশা অর্ধ পৃথিবী শাসন করতেন, হযরতে ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন এই রাস্তা দিয়ে শয়তানও যাইত না। 40 মাইল পর্যন্ত শয়তান ওমরকে দেখা বাইগা থাকতো, কারণ ওমর হলো এমন ইনসাফওয়ালা বাদশাহ। আল্লাহর হাবিব বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যিল্লা কানা উমর। আল্লাহর হাবিব বলেছেন, আমার পরে যদি কোনো নবী আসতো, যদি আসতো, কি আসতো, যদি কি যদি আসতো, আমার পরে কোনো নবী আসতো, তাহলে আল্লাহ তাআলা হযরত উমরকে আল্লাহ নবী বানায়া আল্লাহ জমিনের মধ্যে নবীর যোগ্যতা নবুয়াত দিয়া আল্লাহ তাআলাই জমিনে পাঠাইতেন। সুবহান। হযরত উমর কেমন ইনসাফওয়ালা বাদশাহ। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে রওয়ায়াত পাওয়া যায়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন, উমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিয়েছেন প্রায় 22 জায়গার মধ্যে। হযরতে উমর পরামর্শ দিয়েছেন, আল্লাহর পছন্দ হইছে, আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইছেন, যাও জিবরাইল যাও, জানায়া দাও উমর যেই পরামর্শ দিছে এই পরামর্শ অনুযায়ী আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য বাবারা, যুবক ভাইয়ারা, আজকে যুবকদের প্রোগ্রাম, যুবকরা এটার ইন্তজাম করেছে। এই যুবক যদি আল্লাহর পথে চলে, দ্বীনের পথে চলে, এই যুবকরা যদি সত্যের পথে চলে, তাহলে পুরা সমাজ সুন্দর হয়ে যাবে, শান্তির সমাজে এই সমাজ পরিণত হবে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই জীবনটা কার? আওয়াজ দিয়া বলেন, জীবন কার? এই জীবনটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জীবন কোনো নেতার পিছনে ব্যয় করার জন্য আল্লাহ দান করে নাই। এই জীবন আল্লাহ কোনো নেত্রীর পিছনে ব্যয় করার জন্য দান করে নাই। এই জীবন আল্লাহ তাআলা কোনো দুনিয়ার কোনো আদর্শের পিছনে আল্লাহ তাআলা ব্যয় করার জন্য দান করে নাই। এই জীবন আল্লাহ তাআলা গণতন্ত্রের পিছনে, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, আব্রাহাম লিঙ্কনের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, এভাবে মাও সেতুর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাদেরকে এই জীবন দান করে নাই। আল্লাহ আমাদেরকে এই জীবন দান করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, লিল্লাহি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দাই জীবন আমি আল্লাহ দান করেছি। এই জীবন এই জন্য আমি আল্লাহ তাআলা দান করেছি। এই জীবন পাওয়ার পরে দুনিয়ার গোলামি করিও না, দুনিয়ার পিছনে ছুটো না, দুনিয়ার পিছনে ছুইটা তোমার জীবনকে তুমি নষ্ট করে দিও না। কারণ
দুনিয়ার জমিনে একটা জীবন আমি আল্লাহ দান করেছি, আর কোনো জীবন তোমাকে দেওয়া হবে না, আর কোনো জীবন তোমারকে আমি আল্লাহ দিব না। একটি জীবন আমি আল্লাহ তোমাকে দান করেছি, দুনিয়া নামক জীবন। এই জীবন আমি আল্লাহ দান করেছি পরকাল সুন্দর করার জন্য। এই জীবন আমি আল্লাহ দান করেছি আখিরাত সুন্দর করার জন্য। এই জীবন আমি আল্লাহ দান করেছি জান্নাত সুন্দর করার জন্য। এই জীবন আমি আল্লাহ দান করেছি জান্নাতটা খালি ময়দান। বান্দা তুমি সুন্দর সুন্দর আমল করবে, আমি আল্লাহ তোমার এই সুন্দর আমলের বিনিময়ে তোমার জান্নাতটাকে আমি আল্লাহ সুন্দর করে দিব। এই জন্য আমার যুবক ভাইয়ারা, আমার বৃদ্ধ বাবারা, এই জীবন আল্লাহ দান করেছেন, আল্লাহর প্রতি জীবন আমাকে বিসর্জন দিতে হবে। আল্লাহর পথে যদি জীবন বিলাই দিতে পারি, এই জীবনটা আমার জন্য সার্থক। আর যদি আল্লাহর জন্য এই জীবন বিসর্জন দিতে না পারি, এই জীবন আমার জন্য অনার্থক, অকেজু, এক পয়সার মূল্য আল্লাহর আদালতে নাই। হাসরের ময়দানে মানুষ আফসোস করবে যারা এই হায়াতটাকে দুনিয়া গোলামির পিছনে কাটাইছে, আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর রসুলের সুন্নত দিয়ে তার জীবনকে সাজায় নাই। হাসরের ময়দানে আফসোস করবে, আফসোস করতে করতে হাত খেয়ে ফেলবে, পা খেয়ে ফেলবে। আল্লাহ তাআলার জাহান্নাম যখন গর্জন দিবে, আওয়াজ দিবে, জাহান্নাম যখন বিকট শব্দ করবে, তখন জাহান্নামীরা আফসোস করবে। আর জাহান্নামী কারা হবে? যারা আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধাচরণ করছে, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে যারা দুনিয়ার জমিন কাটাইছে, আল্লাহর বিপক্ষে যারা চলেছে, রসুলের সুন্নতের বিপক্ষে যারা চলেছে, এই জাহান্নামীগুলা হাসরের ময়দানে আফসোস করবে, আফসোস করবে। তারা চিৎকার দিবে। আল্লাহ তাআলার জাহান্নাম যখন গর্জন দিবে, আল্লাহ বলতেছেন, تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير। জাহান্নাম যখন গর্জন দিবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, যখন জাহান্নাম বিকট আওয়াজ করবে, গর্জন দিবে, তখন জাহান্নামীরা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, তারা ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। তখন তারা চিন্তায় পড়ে যাবে, হায় আল্লাহ তাআলা যে হায়াত দান করেছে, এই হায়াতটা তো আমি কাজে লাগাই নাই, এই হায়াতটা তো আমি আল্লাহর পথে ব্যয় করি নাই, এই হায়াতটা তো আল্লাহর পথে আমি দেই নাই। আফসোস করবে। তখন ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই? তখন তারা বলবে, হ্যাঁ আমাদের কাছে তো সতর্ককারী এসেছিল, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, নবীর উত্তরসূরি, আমাদের কাছে তারা এসে জান্নাতের কথা বলেছে, জাহান্নামের কথা বলেছে, কিন্তু আমরা তাদের কথা শুনি না, এক কান দিয়ে শুনছি, আরেক কান দিয়ে বের করে দিস, এক কান দিয়ে শুনছি, আরেক কান দিয়ে বের করে দিস। এভাবে ফেরেশতারা বলবে, ও জাহান্নামীরা, আজকে আফসোস করতেছ, তোমাদের কাছে সতর্ককারী গিয়েছিল, তোমরা তাদের কথা শোনো নাই, তাদের কথা মানো নাই। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। ফেরেশতারা বলবে, ও জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই?
তোমাদের কাছে কি কোনো বার্তা যায় নাই? জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে অবগত করাই নাই? জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে বলে নাই? কারণ জাহান্নাম একটা কঠিন জায়গা, কঠিন জায়গা। কারণ জাহান্নাম এমন কঠিন, জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বয়ান করেছেন, বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন, হেরে বান্দা বান্দি, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ জাহান্নাম কোনো সাধারণ ইন্ধন নয়। যেই জাহান্নাম আল্লাহ বানাইছেন, দুনিয়ার কোনো আগুন দিয়ে আল্লাহ জাহান্নাম বানাই নাই। আল্লাহ তাআলা এই জাহান্নাম বানাইছেন মানুষ এবং পাথরের দ্বারা। কিসের দ্বারা? মানুষ এবং পাথরের দ্বারা। পাথরের আগুন শক্তিশালী, পাথরের আগুন হলো মজবুত। জাহান্নামের আগুন আল্লাহ তাআলা, জাহান্নামের ইন্ধন আল্লাহ তাআলা বানাইছেন মানুষ এবং পাথরের মাধ্যমে। এই জন্য আল্লাহ বলতেছেন, জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা বলতেছেন যে জাহান্নাম, জাহান্নামের শরীরে লাগার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন যখন তার শরীরে স্পর্শ করবে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে। জাহান্নামের আগুন তার শরীরে লাগার সঙ্গে সঙ্গে তার কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে। এই জাহান্নামের আগুন থেকে আল্লাহ বলতেছেন, তুমি নিজেও বাঁচো, তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বলতেছেন, এই জাহান্নামে দুই কারণে যাবে। কয় কারণে? দুই কারণে জাহান্নামে যাবে। একটা হলো শয়তানের কারণে। 24 ঘন্টা যেই শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, নফসের ভিতরে ধোঁকা দেয়, আমার রক্তে রক্তে ধোঁকা দেয়, যেই শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে ওয়াদাবদ্ধ হয়ে আসছে, তোমার আদম সন্তান কিভাবে জাহান্নামে যায়, তোমার আদম সন্তান কিভাবে জান্নাতে যায় আমি দেখা দিব, তোমার আদম সন্তান কিভাবে জান্নাতি হয় আমি দেখা দিব। এই জন্য শয়তান আল্লাহর কাছ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসছে, আমি তোমার আদম সন্তানের রক্তের ভিতরে ঢুকা রগের শিরায় ঢুকে আমি ঢুকা দিয়ে প্রদ্বষ্ট করে তাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বর্তমানে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্র চলতেছে। এটা ইসরায়েলি ষড়যন্ত্র। কারণ ইসরায়েলরা চিন্তা করেছে, আলেম থেকে যদি জাতি বিমুখ করা যায় তাহলে ওই জাতিকে পথভ্রষ্ট করা যায়। আলেম থেকে যদি জাতি কওমকে বিচ্ছিন্ন করা যায়, ওই জাতিকে ধ্বংস করা যায়। এই জন্য আলেম থেকে বিচ্ছিন্ন করার জন্য তাবলীগের মধ্যে বের হয়েছে, এরকম আলেম থেকে বিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্র চলতেছে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে উলামায়ে কেরাম জান্নাতের পথ দেখাইবেন, উলামায়ে কেরাম জাহান্নামের পথ দেখাইবেন। কিন্তু তারা বলতেছে, না না, আলেমদের কাছে যাওয়া যাবে না। এটা সাধারণ কোনো ষড়যন্ত্র নয়, এটা ইসরায়েলি ষড়যন্ত্র। এটা হলো বেঈমানের ষড়যন্ত্র, জাতিকে কওমকে
আলেম থেকে বিচ্ছিন্ন করে দাও, ওই জাতি পথভ্রষ্ট হয়ে যাবে, ওই জাতি গুমরাহ হয়ে যাবে, ওই জাতির ভিতরে গুমরাহি চলে আসবে, ওই জাতি জাহান্নামের যাওয়ার উপযুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ভারতবর্ষের একজন বাদশা, নাম হলো বাদশাহ আলমগীর। নাম শুনছেন আপনারা, বিভিন্ন বই পুস্তকে নাম শুনেছেন, বাদশাহ আলমগীর। এবং ওনার নামে একটা নামকরণ করা হয়েছে ফতওয়ায়ে আলমগীর। নাম কি? ওই জামানার উলামাই কেরাম ওনার নামে এমন আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার আল্লাহ বিরু বাদশা ছিল। এই ভারতবর্ষে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এটাকে মহাভারত বলা হতো। এই মহাভারতের যিনি শাসক ছিলেন বাদশাহ আলমগীর, ওনার নামে ওই জামানার উলামাই কেরাম একটা কিতাব লিখে নাম দিয়েছে ফতওয়ায়ে আলমগীর। সুবহানাল্লাহ। আল্লাহ বিরু মুত্তাকি বাদশা, জালেম বাদশা নয়। কি বাদশা নয়? জুলুমকারী বাদশা নয়। যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, যারা আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যারা আলেমদেরকে নির্যাতন করেছে, যারা আলেমদেরকে টর্চারিং করেছে, যারা অন্যায়ভাবে যারা আলেমদের বেইজ্জতি করেছে, আল্লাহ তাদেরকে ছাড় দেয় নাই, দিবেও না। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে এই পৃথিবীর জমিনে নিঃশ্বাস করে দিবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এই জন্য ফতওয়ায়ে আলমগীর উনি আল্লাহ বিরু বাদশা ছিলেন, মুত্তাকি পরহেজগার বাদশা ছিলেন। একদিন তার মা তাকে জিজ্ঞাসা করতেছে, ও সন্তান, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন, হতে পারে এটা আমাদের জন্য নসিহত হয়ে যাবে। বলতেছে, ও সন্তান, তুমি ভারতবর্ষের বাদশা, কিন্তু তুমি কেন আলেমদের জুতা টানো? কি টানো? আলেমদের জুতা টানো কেন? এই প্রশ্নের জবাব চাই। আমরা এই মজলিসটাকে সুন্দর করার জন্য জিকির করতে করতে, কারণ ফাঁকা জায়গা থাকলে শয়তান পয়সা ধোঁকা দেয়, একটু নড়াচড়া দিয়ে আমরা সামনে আগায় বসি, পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দিই। সামনে ইনশাল্লাহ একটু আগায় বসেন, জমায় জমে বসেন। যারা পিছনে দাঁড়ায় রয়েছেন তাদেরকে একটু বসার সুযোগ করে দেন। জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বাদশা আলমগীরের মা জিজ্ঞাসা করতেছে, ও সন্তান, তুমি আলেমের জুতা টানো কেন? তুমি তো এত বড়, তোমার সম্মান এত, তোমার ইজ্জত এত, তোমার ক্ষমতা এত, তারপরেও কোনো আলেমের জুতা টানো, আলেমের ফিসে ফিসে ঘুরো, কারণটা কি? মার জবাব বলতেছে, মা, এই প্রশ্নের জবাব তোমাকে সময় মতো দিব। কি মতো? সময় মতো দিব। একদিন মা কে নিয়ে সফরে বের হলেন। মাকে নিয়ে সফরে যাইতেছেন, মরুভূমির পথ, বিশাল বড় মরুভূমি রাস্তা দিয়ে মাকে নিয়ে যাইতেছেন। মরুভূমির চতুর্দিক দিয়ে গরু, ছাগল, বেড়া, দুম্বা এগুলা ঘাস খাইতেছে, লাইরা দিছে। বিশাল বড় ময়দান। বাদশা আলমগীর বলতেছে, মা, তোমাকে প্রশ্ন করতে চাই, তোমাকে আমি একটা কথা জানতে চাই, একটা কথা তোমার কাছ থেকে শুনতে চাই। ওগো মা, তোমার কাছ থেকে আমি একটা কথা জানতে চাই। ও মা, এই যে গরু, ছাগল, বেড়া, দুম্বা, বকরিগুলা আছে, উটগুলা আছে, এগুলার কোনটা বাবা, কোনটা মা? তার বাপ কোনটা, মা কোনটা, সন্তান কোনটা, পরিচয় আছে কি? বাদশা আলমগীরের মা বলতেছে, বাদশা আলমগীর, তুই আমার সন্তান। এই যে এতগুলা গরু, ছাগল, বেড়া, দুম্বা যা আছে,
এগুলার কোনো পরিচয় নাই, পরিচয়বিহীন। কারণ তাদের মধ্যে কোনো বিধি বিধান নাই, তাদের মধ্যে কোনো শরীআত লাগে না, তাদের মধ্যে কোনো হুকুম আহকাম লাগে না, তাদের মধ্যে কোনো বিধিবিধান লাগে না, তাদের কোনো সমাজ নাই, তাদের কোনো স্ত্রী পুত্র সন্তান এরকম কোনো ব্যবধান তাদের মধ্যে নাই। বাচ্চা আলমগীর বলতেছে, ও মা শুনো, আমাকে কয়েকদিন আগে জিজ্ঞাসা করছিলা গো মা, তুমি বলছিলা যে আলেমদের জুতা টানি কেন, এই প্রশ্নের জবাব তুমি এখন নাও গো মা। এই যে আলেমদের জুতা এই জন্য টানি, আলেম যখন শূন্য হয়ে যাবে, দেশে যখন আলেম থাকবে না, উলামাই কেরাম থাকবে না, সমাজে যখন আলেম থাকবে না, উলামা থাকবে না, সমাজে যখন মুফতি মুহাদ্দিস থাকবে না, যখন হক্কানি আলেম থাকবে না, সমাজ হবে পশুর সমাজ। কি হবে? সমাজ হবে পশুর সমাজ, সমাজ হবে একটা নিকৃষ্ট সমাজ। সমাজের মধ্যে কোনো আইন থাকবে না, সমাজের মধ্যে কোনো শরীআত থাকবে না। ওগুমা, যেমন গরু বেড়া বকরির মধ্যে যেমন শরীআত নাই, যখন আলেম শূন্য হয়ে যাবে, যখন উলামা শূন্য হয়ে যাবে, দেশ থেকে যখন আলেম শূন্য হয়ে যাবে, দেশ হবে পশুর সমাজ, দেশ হবে হায়াওয়ান জানোয়ার নিকৃষ্ট পশুর সমাজে পরিণত হবে। আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছেন, যারা যারা এই যার মানুষ হওয়ার পরেও তারা পশুতে পরিণত হয়ে যায়। কারণ যার মধ্যে শরীআত নাই, যার মধ্যে আইন কানুন নাই, বিধিবিধান নাই, যার মধ্যে ইসলাম নাই, যার মধ্যে কোরআন হাদিস নাই, ওইটা মানুষ রূপী জানোয়ার। ওইটা কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলতেছেন এটা মানুষ রূপী জানোয়ার, এটা মানুষ দেখতে মানুষ, এটা আসলে হাকিকতান মানুষ না, এটা হলো মানুষ রূপী জানোয়ার। মানুষ রূপী জানোয়ার শুধু তাই না, একটা জানোয়ার তার চাইতে হাজারো গুণ ভালো, একটা জানোয়ারের চাইতে হাজারো কোটি গুণ সে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। বাদশা আলমগীর বলতেছে, মা আলেম যদি শূন্য হইয়া যায়, এই যে দেখতেছো বকরি দুম্বা, এই যে গরু ছাগল দেখতেছো, যেমন তাদের মধ্যে সন্তানের কোনো পরিচয় নাই, তাদের মধ্যে কোনো মা বাবার কোনো পরিচয় নাই, যখন আলেম শূন্য হয়ে যাবে, সমাজের মধ্যে কোনো বাপ মার কোনো পরিচয় থাকবে না, এবং দেশের মধ্যে কোনো বাবা মার কোনো পিতা এবং সন্তানের কোনো পরিচয় থাকবে না। এই জন্য আমি আলেমের জুতা সোজা করি। আলেম হলো ওয়ারসাতুল আম্বিয়া, আলেম হলো আল্লাহর নবীর ওয়ারিস, তারা আল্লাহর নবীর উত্তরসূরি, তারা আল্লাহর নবীর উত্তরসূরি। অতএব আলেম যদি দেশও থাকে, আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হবে। আওয়াজ দেয়া বলেন কথা ঠিক কিনা? আলেম যদি শূন্য হয়ে যায়, আলেম যদি দেশে না থাকে, গরু ছাগল বেড়া দুম্বা যেমন তাদের কোনো সমাজ নাই, যেহেতু সমাজবিহীন, তার মধ্যে কোনো সন্তানের পরিচয় নাই, তদ্রূপ মানুষের মধ্যে
ইনসানের মধ্যে এরকম সন্তানের পরিচয় থাকবে না, বাবার কোনো পরিচয় তার মধ্যে থাকবে না। একটা ইনসানের সমাজ পশুর সমাজে পরিণত হয়ে যাবে মা। এই জন্য আমি বাচ্চা হওয়ার পরেও আলেমের ইজ্জত করি, আলেমকে সম্মান করি। আল্লাহওয়ালা আল্লাহ বিরু বাদশা ছিলেন, মুত্তাকি পরহেজগার বাদশা ছিলেন। এই জন্য ওই জামানার উলামায়ে কেরাম একটা কিতাব লিখলেন কিয়ামত পর্যন্ত। এই কিতাব যতদিন থাকবে এই বাদশার নাম নিবে এবং কিতাব পড়বে আর বলবে এই কিতাবের নামকরণ করা হয়েছে একজন আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি উলামায়ে কেরামের খেদমতকারী, উলামায়ে কেরামের সহযোগী একজন আল্লাহ বিরু বাদশার নামে নামকরণ করা হয়েছে ফতওয়াই আলমগীর। কথা ঠিক কিনা? কোথায় ছিলাম? বলছিলাম দুই কারণে মানুষ জাহান্নামে যাবে। কয় কারণে? একটা হলো শয়তান, আরেকটা হলো মানুষ শয়তান। একটা হলো শয়তান, মানুষ শয়তান কি? শয়তানের কিছু খাসলত তার মধ্যে চলে আসছে। এই জন্য মানুষ রূপী শয়তান, শয়তানের কাজগুলা সে করে, শয়তানের কাজগুলা সে করে। এই জন্য সে মানুষ রূপী শয়তান। দেখবেন সমাজের মধ্যে শয়তানের আর কোনো এই কাজ করা লাগে না, শয়তানের কাজ করা লাগে না। এই মানুষ রূপী শয়তানগুলা সমাজের বিভিন্ন জায়গায় বৈশা বৈশা এমন এমন ফেতনা ছড়ায়া সমাজকে ধ্বংস করে দেয়, সমাজের মধ্যে বিভ্রান্তি করে, সমাজের মধ্যে বিভিন্ন কর্মকাণ্ড করে সমাজকে তারা কলুষিত করে, তারা সমাজকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এই মানুষ রূপী শয়তানগুলা হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলতেছেন দুই কারণে মানুষ জাহান্নামী। এক নম্বর কারণ আল্লাহ বলতেছেন وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। আল্লাহ তাআলা বলতেছেন এক নম্বর কারণ হলো যেই শয়তানের কথাই শুনে মানুষ দুনিয়ার গোলামি করেছে। শয়তানের কথা শুনে মানুষ আল্লাহর গোলামি করে নাই, মানুষ দুনিয়ার কথা শুনে আল্লাহর গোলামি করে নাই। মানুষ শয়তানের কথা শুনে আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর বিরুদ্ধাচারণ করেছে। মানুষ আল্লাহ তাআলা আল্লাহর কথা মতো সে চলে নাই। ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, যখন এই মানুষগুলা শয়তানের কথা শুনে যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে এবার শয়তানকে বলবে, এবার দোষারোপ করবে শয়তানকে, আর বলবে তোদের কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি, তোর কারণে আজকে আমরা জাহান্নামের আসামি হয়েছি। এবার শয়তান বলবে তোরা আমারে দেখছস? বলে না, তোদেরকে আমরা দেখি নাই, কিন্তু কেন আমাদের কথা মানছস? কিন্তু আল্লাহ তাআলা তো বলেছিলেন ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ তাআলা ওয়াদা করেছিল বান্দা বান্দিরা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তুমি জান্নাতি হবে, তুমি সত্যের পথে চললে জান্নাতি হবে, কোরআন পড়লে জান্নাতি হবে, জিকির করলে জান্নাতি হবে, তুমি হালাল পথে চললে জান্নাতি হবে। আল্লাহর কথা শোনো নাই, কারণ আল্লাহ তাআলা বলেছেন যদি তুমি আল্লাহর পথে চলো, আল্লাহর পথে তোমার জীবনকে চালাও, তো আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের বাড়ির মালিক দান করবেন। আল্লাহর কথা মতো চলো নাই, আমার কথা মতো তোমরা চলছ, আমি শয়তানও জাহান্নামী, তোমরাও জাহান্নামী। এবার শয়তানকে বলবে আমাদের একটু আযাব কমায়া দাও, একটু শাস্তি কমায়া দাও। এবার শয়তান বলবে এই জাহান্নামের শাস্তি 1 মিনিট 1 সেকেন্ডের জন্য আমাদের উপর জাহান্নামের আগুন বন্ধ হবে না। এই জাহান্নামের আগুন 1 মুহূর্তের জন্য বন্ধ হবে না, সব সময় এনি টাইম আনলিমিটেড আমাদের জাহান্নামের আগুনের মধ্যে আমরা জ্বলতে থাকবো।
বরং আমরা তো বাঁচবো, তোমাদেরকে তো বাঁচাবো দূরের কথা, বরং আমরাও জাহান্নামের আগুনে জ্বলতে থাকবো। এই জাহান্নাম থেকে আমরা নিজেও বাঁচতে পারবো না, তোমাদেরকেও এই জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না। আরেক দলের কথা আল্লাহ বলতেছেন, ওয়াকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুন। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার জমিনে যেই নেতার কথা শুনি না, দুনিয়ার জমিনে তুমি মানুষকে নির্যাতন করতা, জুলুম করতা, অত্যাচার করতা, ব্যভিচার করতা, মানুষকে হানাহানি মারামারির মধ্যে লিপ্ত করে দিতা, সমাজকে তুমি ধ্বংস করতা, যেই নেতার কথা শুনে তুমি মানুষকে বিভিন্ন অপরাধে জড়াইতা, এই নেতা এবং নেত্রী যারা, যে নেত্রীরা, যেই সকল কর্মীরা জাহান্নামী হয়ে যাবে হাসরের ময়দানে, এই জাহান্নামের মধ্যে এই নেতাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আর তার কর্মীরা বলবে, ও আমার নেতাজিরা, দুনিয়ার জমিনে তোমাদের অনেক পাওয়ার ছিল, অনেক ক্ষমতা ছিল, অনেক পাওয়ারফুল ক্ষমতা ছিল, এখন আমরা তো জাহান্নামী, তোমাদের কথা শুই না, আমরা জুলুম করতাম, অত্যাচার করতাম, ব্যভিচার করতাম, তোমাদের কথা শুই না, মানুষকে আমি টর্চারিং করতাম, তোমাদের কথা শুই না, সমাজকে কলুষিত করতাম, তোমাদের কথা শুই না, সমাজকে ধ্বংস করতাম, ইফটিজিং করতাম, সমাজের মধ্যে গাঁজা, মদ, জুয়া, এরকম ইয়াবা, নিশা ছড়িয়ে যুব সমাজকে ধ্বংস করতাম। ও আমার নেতাজিরা, আজকে আমরা কর্মী, তোমাদের কর্মী, আমরা জাহান্নামী, এই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে একটু বাঁচার ব্যবস্থা করিয়া দাও। এই কথা যখন কর্মীরা বলবে, এখন নেতাজিরাও তো জাহান্নামী, জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার। এবার তার নেতারা বলবে, ও আমার কর্মীরা, দুনিয়ার জমিনে আমাদের কথা শুই না তোমরা অপরাধ করে বেড়াইতা, দুনিয়ার জমিনে তোমরা অপকর্ম করতা, আরে আমরাও তো জাহান্নামী, তোমরাও তো জাহান্নামী। এই জাহান্নামের আযাব থেকে, এই জাহান্নামের শাস্তি থেকে আমি নিজেও, আমরা নেতা হইলে কি লাভ হবে? আমরা দুনিয়ার জমিনে বাচ্চা ছিলাম, দুনিয়ার জমিনে প্রধানমন্ত্রী ছিলাম, দুনিয়ার মধ্যে শাসক ছিলাম, কিন্তু আল্লাহ তাআলার আদালতে কোনো প্রধানমন্ত্রিত্ব চলবে না, ক্ষমতাগিরি চলবে না। কারণ ফেরাউন, নমরুদ, পৃথিবীর বড় বড় বাদশারা পর্যন্ত মাথাটা নিচে দিয়া রাখবে, উপরে তাকানোর মতো কোনো সুযোগ তাদের থাকবে না। নেতারা বলবে, ও আমার কর্মীরা, এই জাহান্নাম থেকে আমরা নিজেরাও বাঁচতে পারবো না, এমনকি তোমাদেরকেও এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য তোমাদেরকেও বাঁচাইতে পারবো না। দুই কারণে জাহান্নামী। কয় কারণে? এই কারণগুলা জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন আযাব রাখছেন। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। দুনিয়ার জীবন আল্লাহ যেমন দান করছেন, আখিরাতেও জীবন দান করবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা জীবনও আছে, মরণও আছে কি নাই? কিন্তু পরকালে যেই জীবন আল্লাহ দান করবেন, মরণ স্পর্শ করবে না। জাহান্নামের মধ্যে কোনো মরণ নাই, চিরকাল জাহান্নামে থাকতে হবে। এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে রাজি আছি কি না? ইনশাআল্লাহ। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে, এই জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে, জাহান্নামের বিভিন্ন আযাব এগুলা বলার এখন সময় নাই। আমাদের হযরত চলে আসছেন, যেহেতু সময় মুখতাসার, অল্প সময়, অগুছালু কথা, আল্লাহ তাআলা যেই মুখতাসার কথা হয়েছে, অগুছালু কথা হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের পথে, ওলামাই কেরামর নিসবতে, আলেমদের নিসবতে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে আমাদের জীবনকে আল্লাহ পাক আমাদেরকে পরিচালিত করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।